আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি কথা বলবো Adobe Illustrator সিলেকশন টুল এবং ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে। তো সিলেকশন টুলের কাজ কি? এখন যদি আমি এখান থেকে একটা রেক্টেঙ্গুলার ড্র করি, সিলেকশন টুল দ্বারা এই শেপটাকে আমি বিভিন্ন জায়গায় মুভ করতে পারবো। দেখতে পাচ্ছেন, আমি যদি যেখানে খুশি সেখানে এই শেপটাকে নিয়ে যেতে পারবো। তো আমি যদি চাই এখন আমি এই শেপটাকে একটু ছোট করব পিরিয়ডে, তো আমি এখানে উপরে চলে যাব। উপরে যাই, আমি যদি নিচের দিকে ড্র্যাগ করি তাহলে দেখতে পাচ্ছেন নিচের দিকে ছোট হচ্ছে। এখন যদি আমরা উপরের দিকে ড্র্যাগ করি তাহলে দেখতে পাচ্ছেন উপরের দিকে ছোট হচ্ছে। তো আমি যদি চাই এখান থেকে কর্নার থেকে ছোট করব, তাহলে আমি এই কর্নারে চলে আসব। একটা কর্নার ঠিক থাকবে, তিনটা কর্নার মুভ হবে। তা দেখতে পাচ্ছেন ছোট বড় হচ্ছে। আপনি যেভাবে খুশি ওরকমভাবে আপনি মুভ করতে পারবেন। এখন যদি চাই আমি একটা স্কোয়ার শেপ ড্র করব, তাহলে আমি এখানে রেক্টেঙ্গেলে চলে যাব। আমি এখন কিবোর্ড থেকে অল্ট আর শিফটটাকে ধরে ধরে যদি একটা ড্র করি তাহলে দেখতে পাচ্ছেন একটা স্কোয়ার শেপ মেক হয়ে গেল। তো এই সিলেকশন টুল দ্বারা আমরা এই অবজেক্টটাকে বিভিন্ন কালার পরিবর্তন করতে পারবো। আমি যদি এটাকে সিলেক্ট অবস্থায় আমি যদি এখানে কালার দিই তাহলে দেখতে পাচ্ছেন কালার পরিবর্তন হচ্ছে। আপনি বিভিন্ন জায়গা থেকে কালার পরিবর্তন করতে পারবেন। আপনি এখানে যদি কালার প্যালেটে চলে যান তাহলে দেখতে পাচ্ছেন কালার পরিবর্তন হচ্ছে। তো এই সিলেকশন টুল দ্বারা আপনি অবশ্যই যে কোনো অবজেক্টকে মুভ করতে পারবেন, বিভিন্ন কালার পরিবর্তন করতে পারবেন এবং ফ্রি হ্যান্ডে ছোট বড় করতে পারবেন, রিসেস করতে পারবেন। তো এখন যদি আপনি এই অবজেক্টটাকে সিলেক্ট না করে কালার পরিবর্তন করতে চান তাহলে হবে না। আমি যদি এখন যদি এটাকে সিলেক্ট ছাড়া যদি এখান থেকে কালার পরিবর্তন করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কালার পরিবর্তন হচ্ছে না। অবশ্যই এই অবজেক্টটাকে সিলেক্ট রাখতে হবে। এই অবজেক্টটাকে সিলেক্ট রেখে আপনি কালার পরিবর্তন করতে পারবেন। তো এই হলো আমাদের সিলেকশন টুলের কাজ। এখন আসেন ডাইরেক্ট সিলেকশনের কাজ কি। তো ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা আমরা বিভিন্ন রকমের শেপ মেক করতে পারি। আমরা যদি ডাইরেক্ট সিলেকশনের টুলের কাজ জানি তাহলে আমরা বিভিন্ন ডিফারেন্ট শেপ মেক করতে পারবো। আমি যখন এখানে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলাম তাহলে দেখতে পাচ্ছেন এখানে চার কর্নারে চারটা অ্যাঙ্কর পয়েন্ট চলে যাচ্ছে। তো আমি যদি চাই এখান থেকে আমি একটা কর্নারকে মুভ করব, তাহলে আমি একটা কর্নারকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি যদি চাই এই কর্নারটাকে এদিকে নিয়ে আসবো, এদিকে নিয়ে আসবো, দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ডিফারেন্ট শেপ মেক হচ্ছে। এখন যদি আপনি চান না আমি এখানে দুইটা কর্নারকে মুভ করব, তাহলে আমি দুইটা কর্নারকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে এভাবে মুভ করতে পারবো। দেখতে পাচ্ছেন ডিফারেন্ট একটা শেপ মেক হয়ে গেল। তো আমি যদি এখন চারটা কর্নারকে ড্র্যাগ মুভ করতে চাই তাহলে কিভাবে করব? তাহলে আমি এটাকে সবগুলোকে সিলেক্ট করব। করার পরে এখানে আমি যদি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে এভাবে যদি ভিতর দিকে টানি তাহলে দেখতে পাচ্ছেন একটা ওভাল শেপ হয়ে গেল। তো এভাবে আপনারা এই ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা বিভিন্ন রকমের শেপ মেক করতে পারবেন। এখন যদি আমি এখান থেকে একটা পলিগন টুল নেই, তাহলে এখন যদি আমি ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমরা 6টা অ্যাঙ্কর পয়েন্ট পেলাম। আমি যদি চাই এখানে দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে আমি মুভ করব, তাহলে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট এভাবে সিলেক্ট করবেন, করে এভাবে ভিতর দিকে নিয়ে আসবেন, তাহলে দেখতে পাচ্ছেন ডিফারেন্ট একটা শেপ মেক হয়ে গেল। তো আমরা এই ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা বিভিন্ন রকমের শেপ মেক করতে পারবো। এখন যদি আপনি চান না আমি একটা এখান থেকে ইলিপস টুল নিব, নেওয়ার পরে এটাকে আমি বিভিন্ন রকমের ডিজাইন করব। এখন যদি আমি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করি, করে যদি আমি চাই এখান থেকে একটা পয়েন্টকে আমি মুভ করব, তাহলে একটা পয়েন্টকে আমি সিলেক্ট করব, করে এভাবে যদি নিচের দিকে আমি ড্র্যাগ করি, পাশের দিকে যেভাবে খুশি আপনি ড্র করতে পারবেন। তাহলে দেখতে পাচ্ছেন ডিফারেন্ট শেপ মেক হয়ে গেল। তো এভাবে আপনারা ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা বিভিন্ন রকমের শেপ মেক করতে পারবেন। তো গাইস, ভিডিওটি আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।